আইসিডিএস কর্মীকে কুপ্রস্তাব, রাজি না হওয়াতে অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লী আইসিডিএস সেন্টারে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই এলাকারই বাপি মাইতি নামে এক যুবক তাকে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছিল। আইসিডিএস কর্মী তার কুপ্রস্তাবে রাজি না হওয়াতে গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় ওই যুবক। অ্যাসিড লেগে গুরুতরভাবে জখম হন ওই আইসিডিএস কর্মী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ের তদন্তে নেমেছে সাগর থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে, যেখানে নারী নিরাপত্তা নিয়ে বারে বারে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে এই ধরনের নির্লজ্জ অমানবিক অ্যাসিড হামলার শিকার হতে হচ্ছে মহিলাদের। তাহলে কোথায় নারী নিরাপত্তার হাল দাঁড়িয়ে রয়েছে? অভিযুক্ত দোষী ওই যুবকের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আইসিডিএস কর্মী থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দারাও। সাগর বার্তা। আমি খাসরামগড়ের আমি আইসিডিএস একজন কর্মী, 200 নম্বর সেন্টারের কর্মী, রামকচরের কর্মী। আমি ওই একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি মোটামুটি ও আমাকে আজ 2-3 মাস ধরে কুপ্রস্তাব দেয়। তাতে আমি রাজি না হওয়ায় অনেকভাবে বিরক্তি করায় এবং ঘরের সমস্ত ক্ষতি করবে বলে অনেক করায়, আমাকে ভয় দেখায়, যার জন্য এইরকমভাবে অতর্কিতভাবে আমি থাকি সবসময়। তা সত্ত্বেও কালকের 6টা থেকে 6:30 নাগাদ ওই কৃষ্ণনগরের দীপঙ্করের ব্যাংক থেকে আমি বেরিয়ে আসি সন্ধ্যা 6:30টার ভিতরে। ওই সাইকেল একটা দোকান আছে, সাইকেল দোকানের পাশে আমি সাইকেলটা সারাচ্ছিলাম, দাঁড়িয়ে আছি, আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে। আমিও দেখেছি, সেই সঙ্গে সঙ্গে আমি বলছি ও কে চলে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে। তখন চিৎকার বলছি, কি ফেলে? অ্যাসিড ফেলে দিয়েছে, পুরো গা জ্বলে যাচ্ছে, আঁচল টাচল সব পুড়ে গেছে। সেই সঙ্গে আমি সবাইকে কান্নাকাটি করি, চিৎকার করি। তার ফলে আমার দাদা আরও বাবার বাড়ি কি সব চিত্তমোড়ের সবাই, বাজারের সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং সেই হসপিটালে গিয়ে সেইখান থেকে ডাক্তারবাবুরও সবাই দেখে আমাকে যে থানায় পাঠিয়ে এফআইআর করে আসছি। আমি যদি ওই রকম একটা মেয়ে ছেলে এই রকম আমি হয়ে থাকি, একটা কাজ করি সরকারি হিসাবে সবার জন্য, তো আমি যদি আমার এই রকম হয় তাহলে আমি কি রকমভাবে থাকবো তোমরা একটু বলে দাও। আমার স্বামীকেও মারধর করেছে চিত্তমোড় বাজারে 6টার ভিতরে। ঘটনাটা কোথায় ঘটেছে? ওই চিত্তমোড় বাজারের পূর্ব দিকে এলে 500 কিলোমিটার দূরের মধ্যে হবে ওটা। আর ছেলেটার নাম হচ্ছে বাপি মাইতি। কি চাইছেন এখন আপনি? আমি ওর বিচার চাই, যাতে ওই রকম আমার কেন অন্য কারোর কোনো কিছু যেন না ক্ষতি করতে পারে। উপযুক্ত শাস্তি চাই আইনের কাছে, এইটাই আমার। দেখি যে অ্যাসিড ছুঁড়ে দিয়ে ও বেরিয়ে পালিয়েছে। তা আমি লোককে জিজ্ঞেস করলাম কোথায়, না স্ত্রী হচ্ছে হসপিটালে। তারপর ওকে খোঁজাখুঁজি করি, যখন ও এসে যখন দেখি চিত্তমোড়ে ও কলার ধরে টেনে যখন গেছি তখন মারামারি এবং ধস্তা ছুটায়। লোক যখনই ছাড়ায় ও তখন ফট করে ওর সাথে আর কয়েকজন বন্ধু উঠে দূরে আছে, ছুটে পালা। সে উনি গ্রেপ্তার হয়েছে কিনা এখনও আমরা জানি না, তবে প্রশাসনকে বলেছি যাতে উনি গ্রেপ্তার হয়, এরকম ধরনের কুকর্ম কাজ যাতে না করে। কেননা রাস্তাঘাটে নারী, মেয়েরা, মা বোনেরা কেউ চলাচল করতে পারবে না। এই ধরনের অসৎ কাজ যেন আমি প্রশাসনকে আবেদন করব যাতে কখনো না হয়, আর তার উপযুক্ত যেন শাস্তি এবং দণ্ড দৃষ্টান্ত যেন আমি এর ন্যায্য বিচার পাই। দেখি আমি ওখান জানবো কী করে, আমি ওই শুনে দিই। আমি ওখানে মোড়ে শুনে আসি নাকি ভাবি যে রাস্তায় ধরে চলেছে। কে ধরলিয়ে গেছে? পুলিশ ধরে নিচ্ছে। কেন? কী জানি কেস করছে না কি করছে, এরা কেস করছে নাকি কিছু হয়তো জানিনি বাবা। আমি ওইসব চর্চায় রইনি, আমি তো খাইতে পারিনি, বুড়ালো বিশাংশের দেহায় পড়ে রই। ওষুধ আমার তো ওই জাহান আইসি করছে। কি নাম আপনার? আমার বৌদি মাইক। ছেলের নাম কি? বাপি মাইক। ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে আমরা মানে একটা সাক্ষী থাকলো সাগরদ্বীপ, একটা
অনভিপ্রেত ঘটনা। তার পাশ দিয়ে অ্যাসিড ছুঁড়ে মেরে তাকে গুরুতরভাবে আহত করা হয়। তার চিৎকারে লোকজন ওই দুষ্কৃতীকে ধাওয়া করলে দুষ্কৃতী পলায়ন করে এবং এই মহিলাকে হসপিটালাইজড করা হয় এবং হসপিটাল থেকে ছাড়া পেয়ে তাকে নিয়ে আবার থানায় এফআইআর করা হয়। তাই আগামী দিনে যে সন্ধ্যার জাস্ট আগে আমাদের মা বোনদের যে নিরাপত্তা, সেটা তো একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে দিল। আগামী দিন আমরা এই জায়গায় আমাদের স্ত্রী বা কন্যাদের আনসেফ, এইটা অন্ততপক্ষে এই বার্তাটাকে জোরদার করার একটা জায়গা গেল এবং সেখানে সাগরদ্বীপ নতুনভাবে একটা মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল। এই ব্যাপারে আমার বক্তব্য যে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মা বোনেদের অন্তত সম্মান যাতে সুরক্ষিত থাকে সেই দিকটাকে কনফার্ম করতে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে। এটা তো মন্ত্রীর এরিয়া, এখানে তো হাইটেক সিকিউরিটি উনি এনজয় করেন, আর মহিলাদের সিকিউরিটির প্রশ্নে এইরকম যদি ঢিলেঢালা থাকে তাহলে তো আগামী দিনে সাগরদ্বীপ আরও নিচের দিকে রান করবে। আপনার নাম? ডক্টর অনুপম দাস, বিজেপি ভাইস প্রেসিডেন্ট।